আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আচ্ছা, এই যে তিশার জন্য যে বদা এত কিছু করে, মানে নির্লজ্জতার শেষ সীমায় পর্যন্ত চলে গেছে বদা, তারপরেও কেন তিশার মুখে হাসি ফোটাইতে পারে না বলেন তো? তো যাই হোক, বদা তো চলে আসছে শ্বশুর বাড়ি। বদা কিন্তু কথা রেখেছে এবং বদা কিন্তু একদম নতুন নতুন ভিডিও আমাদেরকে উপহার দেয়, যার কারণে বদার ভিডিও দেখে আপনি আসল তথ্য পাবেন, যেটা আমি সবসময় বলি। আর তিশা হচ্ছে ধরিবাজ, একদম ধরিবাজ। মানে যত পুরাণ বাসি যা আছে সব ছেড়ে দেয়। মানে ও যা যা ভিডিও করে কোনো কিছু কিন্তু সে বাদ দেয় না। আচ্ছা না, যে আচ্ছা এটা অনেকদিন হয়ে গেছে আমি ছাড়বো না, না সেটাও সে ছাড়ে। এত ধরিবাজ মহিলা। তো আসছে, বদা আসছে, বদা সুন্দর করে গোছগাছ করে আসছে। চিন্তা করে দেখেন, তানের কিন্তু পরীক্ষা। সেটা কিভাবে বুঝলাম? তানের কিন্তু একটা পরীক্ষা হচ্ছিল, তাই না? সেই পরীক্ষা হওয়ার সময় কি ছিল? বাড়িতে কামারের অনুষ্ঠান ছিল। এখন তানের আরো পরীক্ষা আছে। এখন কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি যাচ্ছে। চিন্তা করে দেখেন, তাও আবার সেখানে গিয়ে একদিন দুই দিন না, 7 দিন থাকবে বদা। মানে এত খরচ করে যায়, ধরেন এই যে গাড়ির তেল পুরায়, 7টা দিন যদি না থাকে ওখানে, যদি ফ্রি ফ্রি খাবার না খায়, 7 দিনের যে খরচটা সেটা যদি উঠায় না আসে, তাহলে কি করে হবে? এরা তো আবার বললাম না, দুইজনে খুব হিসাব করে করে পা ফেলে। তো যাই হোক, দেখলাম যে বদা আর তান বের হইছে। আমি প্রথমে ভাবছিলাম কি যে তানকে বোধহয় নির্লজ্জের মতো তানজিলার শ্বশুরবাড়িতে রেখে যাবে। তো যাই হোক, সেই নির্লজ্জতা সে দেখায় নাই। কারণ ওই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা সামলাইতে ওরা হিমশিম। তারপরে যদি তানের এই সমস্ত উটকো আবদার ওদেরকে রাত 2টার সময় ওদেরকে দেখতে হয়, সেটা আসলেই একদমই জুলুম হয়ে যাবে ওদের উপরে। তো যাই হোক, সেই নির্লজ্জতা সে করে নাই। সে বলল যে সে নাকি না জানিয়েই আহ, মেয়ের বাড়িতে এই যে যাচ্ছে। মেয়ে জানে না, হ্যাঁ, মেয়ে কিছুই জানে না। আচ্ছা, মেয়ে না জানলে সকাল সকাল খিচুড়ি রান্না করে রাখছে কেন? বদা যদি নাই জানে তাহলে কেন খিচুড়ি রান্না করে রাখছে? বদা কিন্তু বলতেছিল, বদার ইচ্ছা ছিল বদা একদম পাবনায় গিয়ে, সরি পাবনা বলে, পদ্মার চরে গিয়ে বদ্দা আহ, মানে ইয়ে খাবে, সকালে নাস্তা খাবে, এরকম কিছু একটা বোধহয় বলতেছিল। তো যাই হোক, পরে মনে হয় মাঝপথে সে ভাবলো যে রাস্তায় দাঁড়ায় নাস্তা টাস্তা খাবো, তার থেকে যাই আমি ইয়ের বাড়িতে, কি বলে এটাকে, মেয়ের বাড়িতে যাই। আমার যতদূর মনে হয়েছে মেয়ের বাড়ি থেকে হয়তো বা জামা কাপড় হয়তো কিনে নিয়ে গেছে। মানে তিশা হয়তো বসছে মেয়ের কাছ থেকে কাপড় চোপড় নিয়ে যাইতে, যাতে করে যে ওদেরকে গিফট দিবে, এরকম কিছু হতে পারে। আমি শিওর না আর কি, আমার মনে হচ্ছে আর কি। কারণ আর না হয় বদা শুধুমাত্র নাতিকে দেখার জন্য সে ওখানে গাড়ি থামাবে, ওই বাড়িতে যাবে, এটা কখনোই সম্ভব না। অবশ্যই কোনো স্বার্থ ছিল, কোনো দরকার ছিল। নাস্তা খেতে তো অবশ্যই গেছে, কিন্তু শুধু নাস্তা খাওয়াটাই উদ্দেশ্য ছিল না, অন্য কোনো কারণও ছিল, যার কারণেই সে ওই বাড়িতে গেছে। কন্টেন্ট তো হয়ে গেছে যে যাওয়ার পথে মানে তার যে লাভার্সরা, তার যে ভালোবাসার মানুষরা, তাদেরকে একটু দেখালো যে দেখেন আমি কত মহৎ, আমার সৎ মেয়ে, তারপরেও আমার কত ভালোবাসা। আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, কিন্তু তার আগেও আমি আমার নাতিকে দেখে ভালোবেসে চুমাচাটি করে তারপরে যাচ্ছি। যাই হোক, বদা যত কিছুই করুক না কেন, বদা যে একটা বদমাইশ সেটা ওই তার যে লাভার্সরা, ওদের মাথার মধ্যে তো মাথা ভর্তি তো গোবর, ওদের আসলে বুঝার কোনো উপায় নাই। আর ওরা বুঝতেও চায় না, ওরা অন্ধ। ওরা ওই যে কি যেন বলে না, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, তো ওদের হচ্ছে সেই অবস্থা আর কি। তো বদা যাই হোক, তারপরে শ্বশুর বাড়িতে গেল। তার ওয়াইফই দাঁড়াইছিল। ওয়াইফ একটু এসে মাথায় হাত দিয়ে, মানে পারলে একটু চুমাচাটি করে, হ্যাঁ। ওই মিম হইলে তো চুমাচাটি করতোই। মিম যে সবার সামনে একদম কোলে করে বুকে বুক লেয়া গিয়ে চলে গেছিল না, সবার সামনেই তো করছে, তাই না? তখন তো শরম লাগে নাই বদার। নিজের বউর মাথার মধ্যে হাত দিল, আর তার বউ বলল পাগল আসছে, কিছুদিন বাড়িটাকে একটু গরম রাখবে, গরম। খুবই হাস্যকর।
তো এখনো তো আসল জিনিস বাকি আছে, ওই যে বললাম আদি ঘরালির সঙ্গে দেখা করতে যাবে না, তো সেইটা তো দেখার বিষয়, সেটাও যাবে, আজকেই যাবে, কালকে হয়তো শেয়ার করবে। আর ওইদিকে গতকাল রাতে একটা ভিডিও দিয়েছিল, সেইখানে দেখলাম যে শাহিন হাসির ছলে হইলো, কিন্তু সে বলছে যে তাকে বাপ্পি পছন্দ করে না। খুব স্বাভাবিক না? বদা হলো তিশার গু খায়, তিশাকে যারা তৈল মর্দন না করে তাদেরকে তো বাপ্পিরও পছন্দ করার কথা না। সো তৈল মর্দন তিশাকে একমাত্র খুকি করে, খুকি ঠাস ঠাস কথা বলে, আবার খুকি তৈল মর্দনও করে, আর হচ্ছে মিজান করে। আর সব ভাই বোনেরই দেখবেন কোনো একজন বিশেষ মানুষের প্রতি টান থাকে, সবার প্রতি কিন্তু ওই রকম টান থাকে না। তো বেশি ভাই বোন থাকলে আমি বলতেছি, তো তিশার টানটা হচ্ছে মিজানের প্রতি আর মিমের প্রতি। বড় ভাইটা আর সাবিনার প্রতি কিন্তু তিশার কোনো ভালোবাসা নাই, যার কারণে বড় ভাবির সাথে আবার মরিয়ম মানে সাবিনার একটা অন্তরঙ্গ, মানে ওদের মধ্যে বেশ ভালো সখ্যতা, যেটা আমার কাছে খুব ভালো লাগে। সম্পর্ক কিন্তু এরকমই হওয়া উচিত, তাই না? দিন শেষে এরাই এদের কাছে থাকবে, এরাই এদের বিপদে আগায় আসবে। সো এদের সাথে যদি এরকম অহংকার, এদের সাথে যদি এত খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু সাফার কিন্তু বাচ্চাটা হবে। আজকে এই যে মিম যে শ্বশুরবাড়ির লোকগুলির সাথে এত অসভ্যতা করতেছে, অহংকার করতেছে, এতে কিন্তু ওর বাচ্চাটা বঞ্চিত হচ্ছে দাদা, চাচা, ফুফুর ভালোবাসা থেকে। ওর তো কিছু যাবে আসবে না, ও তো বোনদের, বোনরা ওকে যদিও ভালোবাসে না, একদমই ভালোবাসে না আমি বলবো, কারণ তিশা একদিনের জন্য এসে এত বোন 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 করে, বোন আমার মায়ের মতো, বোন আমার হেনা, বোন আমার তেনা, অথচ তিশা একদিনের জন্য এসে বোনকে রান্না করে খাওয়ায় নাই, বা বাইরে থেকে কিনে এনে কোনো খাবারের ব্যবস্থাও করে নাই। সে শুধু খাওয়া চাইছে, বাবুর কাছে খাওয়া চাইছে, সাবিনার কাছে খাওয়া চাইছে, সে শুধু খাওয়ার উপরেই ছিল। ওইদিকে মিমের ভিডিও দেখলাম, মিমের ভিডিওতে যেটুকু বুঝতে পারলাম যে মিম প্রথম দিকে যেহেতু আমাদের সঙ্গে শেয়ার করছে যে মিম খুব ভালো আছে, হ্যাঁ, মিম খুব ভালো আছে, এবং আমরা বারবার যেহেতু আমরা সন্দেহ পোষণ করছি যে মিমের সিজার হয় না, যার কারণে মিম কিন্তু এখন ক্যামেরার সামনে আসে না, এবং বারবার বোঝানোর চেষ্টা করতেছে মিম খুব অসুস্থ, মিম খুব অসুস্থ। কিন্তু আপনারা মিমের যে ভয়েস ওভার দেখছেন, সেখানে কি কথা শুনে একবারের জন্য আপনার মনে হয়েছে যে সে অসুস্থ? প্রশ্নই আসে না। ভাই, আমরাও প্রেগনেন্সি পিরিয়ড দিয়ে পার হয়েছি, আমরাও সিজার পিরিয়ড দিয়ে পার হয়েছি, এবং নর্মাল ডেলিভারি পিরিয়ড পার হয়েছি। তো সেই জন্য মিম যেই মুহূর্তে দেখলো যে আমরা সন্দেহ প্রকাশ করতেছি যে মিমের মনে হচ্ছে মিম মিথ্যা কথা বলছে ডেলিভারি নিয়ে, সেই মুহূর্ত থেকে কিন্তু মিম নিজের চেহারা আর দেখাচ্ছে না, সে কাজকর্ম দেখাচ্ছে, এবং সে বলতেছে আমার খুব কষ্ট হচ্ছে, আমি বসে বসে করতেছি। যেদিন সে হাসপাতাল থেকে আসলো, সেদিন তার কোনো কষ্ট আমরা মুখে চোখে দেখলাম না, কিন্তু হঠাৎ করে আমরা যে মুহূর্তে বললাম, সন্দেহ প্রকাশ করলাম যে মিমের বোধহয় নর্মাল ডেলিভারি হলে হতে পারে, সেদিন থেকে মিম আর মিমকে দেখাচ্ছে না। মানে একটা জায়গায় বসে থাকতেছে সেটুকু দেখাচ্ছে, কিন্তু আর কিন্তু নিজেকে দেখাচ্ছে না, এবং ভয়েস ওভারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে সুস্থ সবলভাবে কথা বলছে, এবং বাবু কিন্তু বারবার একটা কথাই বলছে যে মিমকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে মিম পুরা সুস্থ, মনেই হচ্ছে না যে মিমের ডেলিভারি হয়েছে। বুঝতে পারছেন? তো সেখানে মিম একটা কথা বারবার বলতেছিল, মিম মনে হয় ডরাইছে। কি ডরাইছে? মিম ডরাইছে হচ্ছে যে মিম যে অন্যায়টা করছে, যে এই যে মৃত্যু পথযাত্রী একজন মা, যে কিনা কান্নাকাটি করে বের হলো, সে হয়তো বেঁচে আর ফিরবে না, অথচ সে কি অন্যায়টা করলো। আর এই অন্যায়টা কার সাহসের করছে? তার নাটের গুরু, তার বড় বোন তিশার সাথে বসে করছে, এবং এটা তিশাই হয়তো ফুসলায়া ওকে করাইছে জিনিসটা। বা আমি বলবো মিম তো আর কচি বাচ্চা না, দুধু খায় না, ফিডার খায় না যে ওকে তিশা বলবে আরো বসে যাবে। বাট হ্যাঁ, তিশা অবশ্যই মদত যোগাইছে ওকে। তা সেটা হয়তো লোকজন কিন্তু প্রচুর কমেন্ট করছে ওকে যে এই কাজটা ঠিক করেন নাই, বিশেষ করে আপনি যেখানে এমন একটা মুহূর্ত, দুর্বল মুহূর্ত, আপনি বেঁচে নাও ফিরতে পারতেন, আপনি তো দাবির তলে থাকতেন যে এই জিনিসটা করছেন। তো সেটা হয়তো ওর ভিতরে একটুখানি ভয় ভয় কাজ করছে, যার কারণে বারবার বলতেছে সে যে জিনিসটা করছে সেটা হয়তো করা ঠিক হয় না, এটা সে বুঝতে পারতেছে, সেই জন্য সে বারবার সেটা প্রকাশ করতেছে আর কি দর্শকদের সামনে। আর ওইদিকে আপনার অনেকেই বলতেছে যে সাবিনাকে বিশেষ করে
কমেন্টে লিখছে সাবিনা গাবরগিরি করতেছে, সাবিনা তুই এরকমই বুয়াগিরি করবি সব সময়, তুই এত কষ্ট করতেছিস, তোর কেউ পাত্তা দিতেছে না। দেখেন আমরা যত যাই বলি না কেন, সাবিনা কি ছোট বাচ্চা? সাবিনা সব বুঝে। আর সাবিনা ক্যামেরার সামনে এসে নিজেই বলছে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, মানে আমি গাবরগিরি করতেছি কি আমি বুয়াগিরি করতেছি তাতে আমার কিছু যায় আসে না। সে তার বোনের জন্য করতেছে, তার ভালো লাগতেছে, সে করতেছে। এবার আমরা যতই বলি যে সাবিনাকে ইউজ করতেছে, সাবিনার কষ্ট হচ্ছে, বলে কোনো লাভ নাই, কারণ সাবিনা জেনে বুঝে সবকিছু করতেছে, তার ভালো লাগতেছে, তার কন্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা কেউ ইউটিউবার না হতো তাহলে হয়তো এগুলো করতো না, প্রশ্নই আসে না কেন করবে। এখন এই যে সাবিনা এসে নিজের পরিবারের বাচ্চাটার পরীক্ষা নাই, বাচ্চাটার পড়াশোনা নাই, মরিয়মের কথা বলতেছি, কোনো দিকে খেয়াল নাই, ছোট বাচ্চাটা জুতা ছাড়া চলতেছে, কোনো দিকে খেয়াল নাই। একটাই খেয়াল, সেটা হচ্ছে কন্টেন্ট। আর সেই কন্টেন্টটা সম্ভব ওই যে বোনের বাসায় গিয়ে রান্না করতেছে, বোনের বাসায় গিয়ে হাঁড়ি পাতিল ধুয়ে দিচ্ছে, বোনকে স্যুপ বানায় খাওয়াচ্ছে। এগুলি শুধুমাত্র কন্টেন্ট আর দর্শকদের চোখে মহান হওয়ার জন্য। দেখেন ওর কিন্তু 100K ফুলফিল হয়ে গেছে। আর ও এটাই চাইতেছিল, কারণ ওর 100K হচ্ছিল না, সবার কিন্তু অনেক আগে হয়ে গেছে। 100K ছাড়াই সবাই 100K কি 150ও হয়ে যাচ্ছে, কিন্তু ওর মাত্র 100K হইলো। তো ওকে তো একটু পাপড় বেলতেই হবে, আর পাপড় বেলার জন্য ওকে একটু কষ্ট করতেই হবে, একটু ছাড় দিতেই হবে। তো এখন আমরা এগুলো বলে আসলে লাভ নাই। ও নিজের প্রয়োজনেই ও বান্দিগিরি করতেছে, গাবর খাটতেছে। আর এই যে ওরা যে বলে না যে আমরা 3 বোন, আমাদের মধ্যে খুব ভালোবাসা, ছাই, হ্যাঁ, এগুলি একদম মিথ্যা, একদমই মিথ্যা। ওদের 3 বোনের মধ্যে কোনো ভালোবাসা নাই, 3জনের মধ্যে হিংসা ছাড়া আর কিচ্ছু নাই। তিশা তিশা ছাড়া কিচ্ছু বুঝে না। তিশা যেমন মিমকে ছোট করে দেখে, তেমন সাবিনাকে ছোট করে দেখে, তেমনি মিজানকে ছোট করে দেখে, তেমনি শাহিনকে ছোট করে দেখে। আপনারা যদি ভালো করে দেখেন খুব ভালো করে বুঝতে পারবেন তিশাকে ওর বাপ কতটুকু পছন্দ করে বলেন, কিন্তু সাবিনাকে কিন্তু পছন্দ করে। কারণ তিশা কারোই না। তিশা হয়তো কিছু টাকা দিছে একটা সময়, পরিবারের জন্য কষ্ট করছে, সেটুকু সে করছে, সেটুকু তো অবশ্যই তার মা এখনো সে আসলে হাঁস মুরগি জবাই করে খাওয়ায়, সেটা খুকিও কৃতজ্ঞতা প্রকাশ করে, যেহেতু বাড়িতে আপনার ওই বাড়ি করার সময় টাকা পয়সা কিছু দিছে, সেই জন্য খুকিও কিন্তু ননদ আসলে বা দুলাভাই আসলে বদা আসলে রান্না বান্না করে। আর বদা তো বাধ্য করে রান্না বান্না করতে, ওরা তো রীতিমতো ডিমান্ড করে যে তাকে হাঁস জবাই করে খাওয়াতে হবে, তাকে মুরগি জবাই করে খাওয়াতে হবে। যার কারণে তো সবাই মোটামুটি তটস্থ থাকে এই বেটা আসলে। এই বেটা যেখানে যায় বেটা সবাই অতিষ্ঠ করেই রাখে। আর বেটা যে বেডির বিয়ে করছে সে বেডি তো নাম্বার 1 হচ্ছে গিয়ে কি বলবো এটাকে, চালবাজ মহিলা। তারপরে গতকাল দেখলাম যে ওদের ভিডিওতে ওরা বলতেছিল যে বাচ্চাটা অনেক কান্নাকাটি করে, তো বাচ্চাটাকে নিয়ে ওরা ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে তেমন কিছুই হয় নাই। আর এইটা নিয়ে যে এত ফাতরামি করলো এই ফাতরা মহিলা তিশা, মানে ওর তো আসলে কন্টেন্ট নাই, তাই প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আবার দেখবেন একই ক্লিপস বারবার কিন্তু ইউজ করে, তিশাও করে, সাবিনাও করে। হ্যাঁ, কারণ ওদের হয়তো ভিডিও করা হয় না, কিন্তু ওরা টাইম কিভাবে বাড়াবে, লোকজনকে কিভাবে ধরে রাখবে, এই জন্য একই ক্লিপ ওরা বারবার ব্যবহার করে। তিশার ক্ষেত্রেও তাই, তিশাও কিন্তু কালকে একটু হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কি বলছে এই নিয়ে প্রত্যেকটা মানুষকে বিরক্ত করছে। অনেকে বলে, অনেকে তাকে লিখছে আপনার ভিডিও খুব ভালো লাগে, আপনি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পছন্দ করেন। আরে ভাই, সে যে এই হাসি খুশি হাসার মধ্যে দিয়ে লোকজনকে কয়টা আইকাওয়ালা বাস ঢুকায়, সেটা কি আপনারা বোঝার ক্ষমতা আছে? সেটা বোঝার ক্ষমতা আপনার নাই। তো এর মধ্যেও তিশা দেখেন, তিশা কিন্তু কখনো কমেন্ট পাবলিশ করে না, কিন্তু ইদানিং কিন্তু বেছে বেছে কমেন্ট পাবলিশ করতেছে। সেটা কি, সেটা যেগুলিতে তাকে নিয়ে ভালো ভালো কমেন্ট করা হচ্ছে সেগুলো করতেছে। এতদিন পর্যন্ত কিন্তু কমেন্ট বক্স অফ ছিল, এখন বেছে বেছে, তার এত সময় এখন যে সে বেছে বেছে কমেন্ট পাবলিশ করতেছে। এবং সেখানে তার তার কমেন্ট বক্সে না, বাবুর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে যে আপনার এই এই বড় বোন এর কোনো কাজ নাই, এ বাড়িতেও কোনো কাজ করে না, এ যেখানেই বেড়াতে যায় সেখানেই কোনো কাজ করে না, এ ঘুরে বেড়ায় আর খায়। কথাটা কিন্তু একদম ঠিক বলছে। তো যাই হোক আপুরা ভাইয়ারা, এখন অপেক্ষায় আছি মিলন হবে কত দিনে, মানে হচ্ছে গিয়ে আপনার
বদার আর বদার মিমের কখন মিলন হবে সেই অপেক্ষায় আছি। মনে হচ্ছে আমরা কেউ রাতে ঘুমাতে পারবো না। রাতে ঘুমালেই কিন্তু বিশাল বিনোদন আমরা সবাই মিস করব। তো ঠিক আছে আপু ভাইয়ারা, আমার মনে হয় না যে এই ফালতু বেড়াবেড়ির পিছনে আমাদের সময় নষ্ট করে, মানে এদের পিছনে আমরা টাইম নষ্ট করে আমাদের সুন্দর স্বাস্থ্য, মানে কি বলবো এটাকে, আমরা যদি ভালোভাবে ঘুমাই, মিনিমাম 7-8 ঘন্টা আমাদের ঘুমানো দরকার। আর এই বদা বদা বেটা আর বদা বেটি মিলন দেখার জন্য আমরা আমাদের ঘুম কোনোভাবেই নষ্ট করতে পারি না, তাই না আপুরা ভাইয়ারা? তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। গতকাল গতকাল আমার ভিডিওটাতে আপনাদের সবাই অসংখ্য কমেন্ট করেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত পড়তে খুবই ভালো লাগে। তো ঠিক আছে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।